ভাই আমি না খাই রেছি আমার বাজারে টেহা নাই আমার একটা বিকাশ নাম্বার দিচ্ছেন তারা টেহা দেন কে ভাই এই যে রোজার মাসটা আমি যে আজকে কাজ করতেছি না একটা বার আমার এই ফোন দিয়ে জিজ্ঞেস করছেন বা আমি স্বামী কোথায় আছি খবর নিছেন হ্যাঁ খাইছি না খাই রেছি ও মাই গড শামীমের সাথে আমি কাজ করবো মাই গড সম্ভব না কারণ স্বামী হয়েছে গিয়া ইউটিউবে কাজ করে মাঝে মাঝে নাটকে কাজ করে আমার কেউ বলতে পারবেন বুকে হাত দিয়া যে আমি বাজে কাজ করছি কোনো বাজে নাটক আছে আমার দেখাইতে পারবেন স্বামীমের খারাপটা কি আছে এইটা খুঁজা বাড়ি করে না লেগে পাগল হয়ে গেছেন গা কি রে ভাই কী এমন কাজ করছি আমি মধ্যবিত্ত ফ্যামিলির সন্তান নিম্ন আয়ের মানুষের সন্তান আমার কোনো পড়ালেখার শিক্ষাগত যোগ্যতা নাই তাই আমি তো একটা অ্যাক্টর আমি অভিনয় করে খাই জানলার ফাঁক দিয়ে ছায়া থাকি আমার যদি একটা কাজ আসে আজকে কাজের অভাবে আমি ঘরে বসে রয়েছি। বেশ কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনেতা শামীম আহমেদের কয়েকটি ভিডিও ভাইরাল হয়েছে। দর্শক, আমরা আজকে কথা বলবো এমন একজন মানুষের সঙ্গে যিনি 7 থেকে 8,000 নাটকে অভিনয় করেছেন। আজকে জানবো তিনি কেমন জীবনযাপন করছেন। শামীম ভাই কেমন আছেন একটু বলবেন। এবং আমরা দেখেছি যে বেশ কিছুদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনার কিছু ভিডিও চোখে ভাসছে নেটিজেনদের চোখে। একটু বলবেন যে আসলে আপনি এখন কেমন আছেন? আছি, আল্লাহ চালায় নিতেছে, মোটামুটি ভালোই আছে। মানে এখন যদি কই যে আমি একদম হুটকি মাছের মতন ভেটকিতে রয়েছি তাহলে তো সমাজ আমাদের সোশ্যাল মিডিয়াতে কিছু বাজে লোক আছে, এটা নিয়ে অনেক কিছু করে লিখতে পারবো। তা আমি তাদেরকে নিয়ে কোনো কথা বলতে চাই না। আসি ভাই, আল্লাহ চালাই নিতেছি। তা আমার তো পরিবারের বা পরিজনের বিষয়বস্তু নিয়ে আমার খাবার দাবার এইসব বিষয় নিয়ে আমার কোনো কথা নাই। আমি কারোর কাছে কই নাই যে আমার 10 কেজি চাল দেওয়া যান, ডাইল দেওয়া যান, তেল দেওয়া যান। আমি শুধু চাইছি কি জানেন, আমি কারোর কাছে কারোর কাছে আমি কোনো টাকাও চাই নাই। আমি শুধু চাইছি ভাই আমার একটা কাজ দেন, কাজের বিনিময়ে আমার খাদ্য। এই যে আজকে 2টা 2.5 3টা আজকে 3টা মাস ধরে আমি ঘরে বসে রয়েছি, প্রায় 4 মাসের কাছাকাছি ঘরে বসে রয়েছি। ওই টুকিটাকি যে কাজ করি ওইটাতে সংসার চলে না তো ভাই। স্মার্ট স্পার্কলিং টেকনোলজি লেমন ও গ্লিসারিন সমৃদ্ধ সানবিট লিকুইড ডিশওয়াশ তেল চর্বি পরিষ্কার করে থালা বাসন করে ডায়মন্ড শাইন। সানবিট 1 চামচে 30+ বাসন পরিষ্কার। তো এই যে না চলার কারণে আজকে কিন্তু আমার আমার এই পরিস্থিতিতে এখন ধরেন যে আমি কাজের বিনিময়ে আমার যে যদি কাজটা হইতো তো আমার রোজার মাসটা বা কোনোভাবে আমার চলে যেত। আজকে কাজ নাই, হয়তো আমার জীবনযাপনটা একটু কষ্ট হচ্ছে। কাজ কম থাকার আসলে কারণটা কি? এখন আপনি তো 7 থেকে 8,000 নাটকে অভিনয় করেছেন, আসলে এখন কম থাকার কারণটা কি? এখন কম থাকার কারণ হচ্ছে কি ভাই, বা না ডাকার কারণটা কি? না ডাকার কারণ হচ্ছে এর পিছনে অনেক কাহিনী আছে। কাহিনী হচ্ছে আজ থেকে 4 বছর আগে আমাদের দেশে আমরা যখন এই ধরেন যে আমি অনেকগুলো সিরিয়াল করছিলাম, মাঝখানে আসে না শেষবেলা একটা সময়তে সিরিয়ালগুলো শেষ হয়ে যাবে, গল্পের শেষ দিতে হয়। তো সেগুলো শেষ হওয়ার পরে আমার যেসব ডিরেক্টর ছিল তারা তো মনে করেন যে আবার নতুন একটা কাজ ধরতে হলে তারও তো সময় লাগবে। এই যে 2-2.5 মাস 3 মাসের একটা গ্যাপ হয়ে গেলো, এই গ্যাপের মাঝখানে তখন ইউটিউবে ওই টুকটাকি কাজ করতাম। আমার পেট বাঁচাতে সংসার বাঁচাতে এই কারণে কাজ করতে হয়। তো এই সংসার বাঁচাতে পেট বাঁচানোর জন্য আমি টুকিটাকি কাজ করছি। করার পর আস্তে আস্তে দেখলাম যে অনেকে চাহিদা, অনেকে ডাকে কাজ করায়। এখন ভাই যখন আমি কাজগুলো করলাম, আবার আমার ডিরেক্টরদের বা অনেকের কাজ শুরু করলো, যখন আমারে কাজের জন্য ডাকলো তখন আমারে তারা ডাকলো বা আমারে কাজ দিল। এই কাজের ব্যাপারটা যখন আমি কাজে যাই, ওনাদের কাজে গেলে আমাদের কিছু আর্টিস্ট আছে মানুষকে ব্যঙ্গ করে, হ্যাঁ, মানুষকে অপদস্থ করে। ও মাই গড, শামীমের সাথে আমি কাজ করবো মাই গড সম্ভব না, কারণ শামীম হয়েছে গিয়া ইউটিউবে কাজ করে, মাঝে মাঝে নাটকে কাজ করে। ও মাই গড, তা আমি যদি আজে বাজে নাটকে কাজ করি কেউ বলতে পারবেন বুকে হাত দিয়া যে আমি বাজে কাজ করছি, কোনো বাজে নাটক আছে আমার দেখাইতে দেখাইতে পারবেন না। তো ওই সব ধরনের আর্টিস্টদের জন্য আমরা যারা আছি তারা আজকে বাইরে গেছি। কেন রে ভাই, মানুষের ক্ষতি করে লাভ কি? হ্যাঁ, আজকে আমার ওই একটা কারণে আজকে আমি এই সমাজে চলে আসলাম। আমার পেটও চলতেছে, চালাইতেছে। এখন ওইখানে যখন কাজ নাই, তা আমার 4টা বছর আমার শিল্পী সঙ্গ, আমার অ্যাক্টর গিলসের সাথে যোগাযোগ নাই, কথা নাই, টাকাও দেই নাই। আমার 4 বছর কোনো যোগাযোগ নাই। কে ভাই এই যে রোজার মাসটা আমি যে আজকে কাজ করতেছি না, একটা বার আমার এই ফোন দিয়ে জিজ্ঞেস করছেন বা আমি স্বামী কোথায় আছি খবর নিছেন? হ্যাঁ, খাইছি না খাই রয়েছি জিজ্ঞেস করেন নাই তো? কোন সময় প্রেমে আমার টাকার জন্য তো আপনার ফোন দেন নাই যে স্বামী তুমি অ্যাক্টর গিলসের টাকা জমা দিচ্ছেন? দেন নাই। স্বামীমের খারাপটা কি আছে এইটা খুঁজা বাড়ি করে না লেগে পাগল হয়ে গেছেন গা। কি রে ভাই, কি এমন কাজ করছি আমি?
আমরা দেখি যে প্রবাসীদের নিয়ে আপনি বিভিন্ন মেসেজ দেন প্রবাসীদের কি খাচ্ছেন, এই ধরনের ভিডিওগুলো করে থাকেন। আসলে বাস্তব যে চিত্র, অন্যান্য কোনো অভিনেতা বা অভিনেত্রী তারা খুব সহজে সাহস পায় না। আপনি আসলে এই সাহসটা পেলেন কোথায় যে নিজের বাস্তব চিত্রটা সবার সামনে তুলে ধরার, ক্যামেরার সামনে তুলে ধরার? ভাই একটা জিনিস মনে রাখবেন, শিক্ষিত মানুষ অতিরিক্ত চালাক হয়, মূর্খ মানুষ অতিরিক্ত বোকা হয়। এখন কথা আছে না, বোকার সঙ্গে বাস করে না, শিক্ষিত শত্রু ভালো, মূর্খ শত্রু বন্ধুর থেকে কয় না অনেকে। কিছু কিছু মূর্খ মানুষও কিন্তু অনেক ভাই সত্য কথা ঠাস করে হালায়। সেটা কী কথা জানেন, ওই যে আজকে আমি সচরাচর এই যে আমি খালি আমার একটা প্রোফাইলে আমি একটা সত্য কথা বলছিলাম, আমি মধ্যবিত্ত ফ্যামিলির সন্তান, নিম্ন আয়ের মানুষের সন্তান, আমার কোনো পড়ালেখার শিক্ষাগত যোগ্যতা নাই। তাই আমি তো একটা অ্যাক্টর, আমি অভিনয় করে খাই, জানলার ফাঁক দিয়ে ছায়া থাকি। আমার যদি একটা কাজ আসে, আজকে কাজের অভাবে আমি ঘরে বসে রয়েছি, এই কথাটাই দিছিলাম। অ্যান্ড এইটার জন্য আপনাদের মতন কিছু সাংবাদিক সমাজ, সোশ্যাল মিডিয়া চ্যানেলের লোক, এরা আমার উপকারে আসছেন, আমার কাজের জন্য আসে। এখন ধরেন এই যে প্রবাসীর ব্যাপারটা, প্রবাসীরা আসলে আমি বলতে চাই যে প্রবাসীরা হচ্ছেন একটা বন্দি খাঁচার পাখি। তারা বাংলাদেশে যখন থাকে সে সারা পাখি, মানে সে যে কোনো জায়গায় হাইটা চলাফেরা করতে পারতেছে, যেখানে মন চাইতেছে সেখানে যেতে পারছে। ওইটা হচ্ছে প্রবাস জীবনটা হচ্ছে বন্দি খাঁচা। একটা 3 ইঞ্চি হিসাবের বাইরে যেতে পারবে না সে, একটা 3 ইঞ্চি কোথাও যায় তা সে এমন কিছু করতে পারবে না, কারণ ওইখানে আইন শৃঙ্খলা বাহিনী আছে, ওরা অনেক। তো এখন তাদের ব্যাপারটা যদি আমি আমার মতন করে আমি তাগুলোকে কথা কই, ও ভাই, ও প্রবাসী ভাই, কী খাইছেন, কী করতেছেন, কেমন আছেন, জানি না ভাই, আমার একটু জানায়েন। এই যে কথাটা বললাম, এটাই আমার বলা। আমি তো এমন কিছু বলি নাই, ও ভাই আমি না খেয়েছি, আমার বাজারে টেহা নাই, আমার একটা বিকাশ নাম্বার দিচ্ছেন, কটা টেহা দেন। আমি এই ধরনের কোনো কথা আজ অব্দি বলি নাই, কেউ বলতেও পারবে না, বুকে আড্ডা বলতে পারবো রোজা রাইখা মুখে। আমার নিয়ে কাটাক্কা করতেছে অনেকে অনেক কথা বলতেছে, বানান ভাই, যত খুশি ভিডিও বানান, আমার কোনো আফসোস নাই, কিন্তু তারপর আমার একটা কাজ দেন ভাই। শামীম ভাই, এত পরিচালকের সঙ্গে আপনি কাজ করেছেন, আসলে তারা এখন আসলে না ডাকার কারণটা কি একটু বলবেন? এবং আরেকটু বিষয় বলবেন যে আসলে এখন আসলে আপনি কি চাচ্ছেন, কি ধরনের কাজ চাচ্ছেন? এবং নাটকে আপনি সিনেমা তো অভিনয় করেছেন, আমরা সিনেমা নিয়েও একটু জানতে চাই, আসলে নাটকে কার সঙ্গে বেশি অভিনয় করেছেন? আসলে আমি সবার সাথে অভিনয় করছি ভাই, আমি সবার সাথে অভিনয় করছি, কারোর সাথে কম বেশি করছি এগুলো তো আমি বলতে পারতেছি না। তো প্রায় 4 বছরের একটা গ্যাপের মাঝখানে আমার মাথায় নেই। তো সিনেমা হচ্ছে সাকিব ভাইয়ের সাথে 2টা ছবি করছি, সাকিব ভাইয়ের সাথে মিলন ভাইয়ের লগে ছিল, তারপরে ইন্ডিয়ান হিরো ছিল, আমাদের শুভ ভাই ছিল, আরফিন শুভ ভাই, এদের অনেকের সাথে আমার করা হয়ে গেছে। তো ওইটা আমি আসলে সব জায়গায়, এই যে আপনি একটা কথা বলছেন যে পরিচালকরা এখন আপনি কেন যোগাযোগ হচ্ছে না বা কেন নিচ্ছে না, ওই যে কান পচাইছে না, চামচা আছে না, চামচারে শেষ করে দিচ্ছে আমার ডিরেক্টর বাইরে। কারণ তারা তো জানে যে শামীম চামচামি করতে পারে না, শামীম খাটতে পারে। ওই একটা কথাই আছে, চেটে খাও, চেটে খেও না, খেটে খাও। ওরা চারটে খাইতেছে, তো একটা সময় তারাও থাকবে না, অনেকে তো নাই অলরেডি। তো এই স্বভাবটা আছে বলে, যাদের এই স্বভাবটা আছে বলে আমার মতন সহজ সরল শামীম ভাত পায় না। আমার মতন কিছু নিম্ন আয়ের আর্টিস্ট যারা আছে বা মধ্যবিত্ত ফ্যামিলির আর্টিস্ট যারা আছে, তারা কাজ পাবে না, তারা ক্যারেক্টার আর্টিস্ট বলা হয়, তারা পাবেই না, কারণ ওই চামচারাতে বসবাস করতেছে এখানে। দর্শক, আমরা আজকে গল্প জানলাম অভিনেতা শামীম আহমেদের। পরবর্তী পর্বে আমরা নতুন কোনো বিষয় নিয়ে হাজির হব আপনাদের সামনে। থাকুন ভালোর সঙ্গে সব সময়।